একটি টকটকে লাল বিটরুট তুলে নেওয়া হয়। তারপর সেটি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়ানো হয়। বিটরুটটিকে পাতলা ও সমান টুকরো করে কেটে নেওয়া হয়। এরপর আলু নেওয়া হয়, সেটিও একইভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর রান্নার জন্য প্রস্তুত করা হয় অন্যান্য উপকরণ, পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো একে একে কুচি করে কাটা হয়। এর সঙ্গে যোগ হয় দারচিনি, শুকনো মরিচ গুঁড়া, কাঁচা বা না ভাজা কারি পাউডার, মেথি ও গাম্বোগা বা গার্সিনিয়া। এরপর সেই পাত্রে বিটরুট আর আলু দিয়ে ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে দেওয়া হয়। এরপর এতে কিছুটা জল ঢেলে মিশ্রণটিকে ঢেকে রান্না করা হয়। সবজিগুলো সেদ্ধ হলে তাতে প্রথম নারকেলের দুধ ঢালা হয়। তারপর মিশ্রণটি আবার কিছুটা নেড়ে নামানোর আগে নুন দিয়ে স্বাদমতো ঠিক করে নেওয়া হয়। সবশেষে ভাজা বিটরুট পাতার টুকরো ছড়িয়ে গার্নিশ করা হয়। এরপর শুরু হয় বিটরুট পুডিং তৈরি। প্রথমে বিটরুট কুচি করে কাটা হয়। এরপর বিটরুট কুচি ব্লেন্ডারে দিয়ে একটি পাত্রে ডিম, চিনি ও লাল নারকেল একত্রে মেশানো হয়। এরপর যোগ করা হয় কোকো পাউডার, তেল, কনডেন্সড মিল্ক, টক দই ও ভ্যানিলা এসেন্স। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। এরপর চালুনিতে ময়দা ও বেকিং পাউডার ছেঁকে সেই মিশ্রণে যোগ করা হয়। ব্যাটারটি তৈরি হলে তা বেকিং ডিশে ঢেলে ওভেনে বেক করা হয়। বেক শেষে এটি একটি রেড ভেলভেট কেকে রূপ নেয়। এদিকে একটি টপিং তৈরি করা হয় লবঙ্গ, ভাজা চীনাবাদাম, চিনি ও দুধ একসঙ্গে ব্লেন্ড করে। তারপর বেক করা কেক ছোট ছোট টুকরো করে কাটা হয়। একটি পাত্রে প্রথমে কেকের স্তর, তারপর টপিং, এরপর নারকেল কোড়া দিয়ে লেয়ার তৈরি করা হয়। পুডিংয়ের ওপরে আদার কিছু কেকের গুঁড়া ও শুকনো নারকেল ছড়ানো হয়। সব শেষে বিটরুট ব্যাটার দিয়ে তৈরি ছোট ছোট বল দিয়ে সাজানো হয় পরিবেশনের জন্য।